তাফসীর মাহফিল CHP। এখন আমাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী। প্রযোজনায় CHP, পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার, ঢাকা। কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আর তারপরে আমি কি আপনাকে আশ্রয় প্রদান করিনি? আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি, এরপরে আপনাকে আশ্রয় দিচ্ছি। রাসূল তো এতিমদের সর্দার। পৃথিবীর কোন এতিম যেন বলতে না পারে, নবীজি আমার ব্যাপারে কি বলবেন, আমি তো এতিম মানুষ, আর তিনি আমার ব্যাপারে কিভাবে আমার দরদ বুঝবেন। নবীজিকে আল্লাহ পাক কেমন এতিম বানালেন, সমস্ত দুনিয়ার এতিমদের সর্দার বানালেন। মায়ের পেটে যখন তিনি ছিলেন, 6 মাসের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেলেন। যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের, দুনিয়ায় যখন তিনি আসবেন, হযরতে আমেনা ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি? এই সন্তান পৃথিবীতে আসতে পরে যিনি সবচাইতে বেশি খুশি হবেন, তিনি তো আজ দুনিয়ায় নাই। মনের ভিতরে কত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া আনলেন। রাসূলের দাদা ঘরের সামনে তাঁবুর সামনে দাঁড়ায়া তায়েফ থেকে আগত সাদিয়া গোত্রের লোকদেরকে বলতেছেন, এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে, বেশি টাকা করি দেওয়া যাবে না, যদি দয়া হয় নিয়ে যাও। গরিব মানুষ, এতিম মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না। সবশেষে এলেন ভাগ্যবতী মেয়ে, ভাগ্যবতী মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া। তিনি এসেছেন, কোনো ছেলে পেলে পায় নাই, সকলের শেষে তিনি এসেছেন। আব্দুল মুত্তালিব বলছেন, এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, দয়া হলে নিয়ে যেতে পারো। তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, এরপরে বললেন, যদি দেখতে অন্তত ভালো হয়, মন যদি ভালো লাগে নিয়ে যাব, একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো। হযরতে হালিমা বলেন, আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, মা আমেনার কোল থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি কোলে নিলাম, আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম, আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে। রাসূল কি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম, যে গাধা আমার সকলের পেছনে এসেছে, সেই গাধা এখন সকলের আগে ছুটে চলে যায়। এরপরে বাড়ি যখন নিয়ে গেলাম, কুয়ায় পানি বাড়লো, গাছে ফসল বাড়লো, খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো, জমিনে ফলন বেড়ে গেল। রাসূলের দুধ বোন সায়মা রাসূলকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোলনা নিয়ে দোল দিতেছে। কি আশ্চর্য অবস্থা! সায়মা তাকে দোল দিচ্ছে আর বলতেছে, বেঁচে থাকুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে দীর্ঘজীবী হোক। কবি লিখতেছেন, কি আশ্চর্য কথা! বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে কি তা জানে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এতিম অবস্থায় জীবন তার শুরু হলো। যখন তিনি ফিরে এলেন 6 বছর বয়সের সময়, যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন, প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান। আজকে সন্ধ্যা হয়ে গেছে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফেরেন না। কারণ কি? কেন বাড়ি ফেরে না? সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে,
যে দেখেন ধুধু করতেছে, চতুর্দিকে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কোনো ছেলে পেলে নাই, কেউ নাই। পাহাড়ের পাদদেশে বসে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। মা প্রশ্ন করলেন, বাবারে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল, কেন একা একা বসে বসে কাঁদো? তিনি বলছেন, মাজি আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে, প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মুরব্বী শ্রেণীর কিছু লোক আসে, ছেলেকে নাম ধরে ডাক দেয়, ছেলেরা দৌড়ে তার বাবার কাছে চলে যায়, আর বাবা ছেলেকে কোলে নিয়ে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায়। আমি আজ কদিন পর্যন্ত এই ময়দানে এলাম, কোনদিন সন্ধ্যাবেলায় তো কেউ এসে আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না। আমার আব্বা কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এরকম এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায়, এরপরে আমি আপনারে আশ্রয় দিলাম। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এরপরে আমি আপনাকে পথ হারা পেলাম, আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। এরপরে আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি, তারপরে আমি আপনার দারিদ্র মুক্ত করেছি আপনাকে। সুতরাং ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুতরাং নবী, এতিমের প্রতি নির্মম ব্যবহার করো না, এতিমের প্রতি ভালো ব্যবহার করো, নির্মমতা দেখাইও না। আর ভিক্ষুককে ধমক দিও না, রূঢ়তা দেখিও না, আর আল্লাহর নিয়ামতের প্রশংসা করো। বহুত মানুষ আছে এতিমরে গলায় ধাক্কা দেয়। মানুষ যখন ভিক্ষা নিতে আসে, গরিব মানুষ ভিক্ষা চাইতে আসছে, ওই মেয়ে আত্মাহিত জানো, দোয়া কুনুত জানো, বাড়ি যেয়ে কাজ করবা, এই সব আজে বাজে কথা বলে ভিক্ষা দেয় না। আহা, সায়েলকে ধমক দিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সায়েলকে ধমক দিও না। গাড়িতে বসে যাচ্ছেন সাহেব, ট্রাফিক মোড়ে যখন সিগন্যাল জ্বলল, গাড়িগুলি দাঁড়ায় গেল, ফকির এসেছে, হাত নাই পাও নাই, বুড়া মানুষ, একটা পয়সা বার করে না। আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দিয়া বার করে দিল। এরপরে এই লোকটি যখন কোনো মাজারের কাছে পৌঁছে গেল, 500 টাকার কড়কড়ে নোটটা ফেলে দিল। বলেন টাকা দরকার কার? মরা মানুষের না জিন্দা মানুষের? কার দরকার? যার টাকা দরকার ছিল তারে দেওয়া হলো না, যার দরকার নাই তারে দেওয়া হলো। এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল, পথের ফকির, রাস্তার ফকির, না খেয়ে মারা গেছে। এরপরে তার কাফনের কাপড় নাই, লোকটাকে রাস্তার উপরে শোয়া একটা ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে রেখেছে। বড় লোকেরা, সাহেবরা তখন গাড়ি দাঁড় করে আর 5টা টাকা 2টা টাকা করে তার লাশের উপরে মারতেছে। এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা, মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না। মানবতার প্রতি লাঞ্ছনা এর থেকে আর দুর্গতি কি হতে পারে? বেঁচে থাকার সময় 1টা টাকা আপনি দিলেন না, মরে যাওয়ার পর বিদায় হয়েছে বালাই, এখন দেওয়া শুরু করেছে। আমার বন্ধুগণ, এজন্য এতিমের প্রতি দরদ করার জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে পরিষ্কার বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এতিম ছিলেন, আর এতিমের প্রতি তার এত দরদ ছিল, একবার তিনি ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন, প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে। এই রাস্তায় কত মানুষ গেল,
কেউ দাঁড়ালো না থমকে, বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারল না। কিন্তু বিশ্ব নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না। নবীজি দাঁড়ায় গেলেন, জিজ্ঞেস করেন, ও বাচ্চা, ঈদের দিনে কাঁদো কেন? ঈদের দিনে তো কাঁদতে নাই। বাচ্চা বলে, তোমার কাছে বলবো না, আমি সেই সকালবেলা থেকে বসে আছি, আমি যদি মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাই, মনের দুঃখ তার কাছে বলবো। বিশ্ব নবী জমিনের উপরে বসে পড়লেন, বাচ্চারে কোলের উপরে উঠায় বলেন, বাচ্চা বলো কি তোমার দুঃখ? তুমি যার জন্য বসেছো আমি তো সেই এতিম নবী, কি বলতে চাও? বাচ্চা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে সেই ছোট্টবেলায়, একেবারেই তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল, আমার মা আর একজনের সঙ্গে বিয়ে বসেছে, সেই পুরুষটি আমারে দেখতে পারে না, আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না, আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না, আমারে খাবার দিলে মা মার খায়। আজ ঈদের দিনে রাতে আমার মা আমাকে বলল, বাবারে তোমার কপাল খারাপ, তোমার বাবা মারা গেছে, তোমাকে সাহায্য করার কেউ নাই, আমি তোমার যত্ন করতে পারলাম না, কোলে নিয়ে চুমাও দিতে পারি না, আমার এমনই কপাল খারাপ। সুতরাং এতিমের দরদ এতিম ছাড়ার কেউ বুঝবে না, তুমি আজ চলে যাও, ওই রাস্তায়, ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো, মাঠের রাস্তার পাশে, বিশ্ব নবীর কাছে তোমার দুঃখ বলো, এতিমের দুঃখ তিনি বুঝবেন। আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি, হুজুর আপনি দয়া করে, আমার কথা তো আপনার কাছে বললাম, আমার মনের এই দুঃখ। নবীজি বাচ্চার কথা শুনতেছিলেন, চোখ দিয়া পানি পড়তেছিল, বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলেন, ও এতিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার পিতা হন আর হযরতে আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো তোমার মনের দুঃখ মেটে নাকি? ছেলে ডুকরে কেঁদে উঠলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার পিতা হন আর আয়েশা যদি আমার মা হয়ে যায়, এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই। নবীজি এতিমকে বাড়ি নিয়ে গিয়ে হযরতে আয়েশার হাতে তুলে দিয়ে বললেন, আয়েশা রে, পবিত্র ঈদের দিনে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন, এটা যত্ন করো। এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, এতিম, মিসকিন, বিধবা, অসহায় লোক, তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে, সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, আস-সাই আলাল আরমালাত ওয়াল মিসকিন কাস-সাই ফি সাবিলিল্লাহ। বিধবাদের জন্য, মিসকিনের জন্য কেউ যদি কোনো উদ্যোগ গ্রহণ করে, কেউ কোনো সাহায্য দেয়, জিহাদের ময়দানে জিহাদ করে আল্লাহর রাস্তায় যে সওয়াব পাওয়া যায়, যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে, এতিম, মিসকিন, বিধবাকে সাহায্য করলে সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দেন। আমাদের প্রিয় নবী এতিম মিসকিনদের খুবই ভালোবাসতেন তার নিজের চাকর হযরত যায়েদ ও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সে সম্পর্কে এখন আলোচনা করা হচ্ছে। তার চরিত্রই প্রমাণ করে নবীদেরকে বায়নাত দেওয়া হয়েছে, এমন চরিত্র আচার আচরণ দেওয়া হয়েছে যাতে করে লোকেরা অভিভূত হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়। হযরতে যায়েদ, তিনি তো কৃতদাস ছিলেন, হারায় গেলেন বাপ মা থেকে, আর এরপরে কুদরত তারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে উঠায় দিল। তিনি তখন আল্লাহর নবী, তখন নবুয়তের দায়িত্ব পান নাই। যায়েদের পিতার কাছে খবর হয়ে গেল, যায়েদ আছে রাসূলের বাড়িতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি মক্কায়। তারা এসে হুজুরের সঙ্গে দেখা করে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানতে পেরেছি আপনার কাছেই আমাদের ছেলে যায়েদ আছে, মেহেরবানি করে তাকে আমাদেরকে ফিরায় দেন। হুজুর বলেন, যায়েদ যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায়, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই, অবশ্যই যাবে। তবে যায়েদ যদি যেতে না চায়, আমি এমন লোক নই
যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ঠেলেও দিতে পারি না, আমি তেমন লোক নই। পিতা বললেন, আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন। হযরতে যায়েদকে আনা হলো। হুজুর বললেন, তুমি কি চেনো এদের কি? যায়েদ বললেন, চিনি, ইনি আমার বাবা, উনি আমার চাচা। যায়েদের পিতা বলেন, বাবারে বাড়ি চলো, তোমার মা কেঁদে কেঁদে হয়রান, চলো বাড়ি যাই, বাড়ির যা কিছু আছে সব তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। হযরতে যায়েদ বলতেছেন, পিতা বাড়িতে যা আছে তাই শুদ্ধ, তামাম দুনিয়াটা যদি আমারে দেওয়া হয়, এই লোকটির কাছে থেকে যে ব্যবহার পেয়েছি আমি এই লোকের কদম ছেড়ে যেতে পারি না। তার চরিত্রই প্রমাণ করে তিনি নবী, কি ব্যবহারটা পেয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, 8 বছর বয়সের সময় হুজুরের খাদেম হয়ে হুজুরের বাড়িতে আসছেন। আচ্ছা, 8 বছর বয়সের কিশোর ভুল তো করতেই পারে। গরম পানি চাইলে ঠান্ডা পানি এনে দেবে, স্যান্ডেল চাইলে জুতো আনবে, বিছানা বিছাইতে বললে উঠাই ফেলবে, এটা স্বাভাবিক। কিশোর মানুষ, ছোট মানুষ। এবার শুনুন, বাইয়ানাত কারে বলে? নবীদের বাইয়ানাত আল্লাহ যে দিয়েছেন সেটা কি জিনিস? সেটা হলো উন্নত মানের চরিত্র, তার ব্যবহার, ওঠা বসা যা দেখলে মানুষ বুঝতে পারে তিনি আল্লাহর নবী। হযরতে আনাসের মুখে শুনুন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একাধিক ক্রমে টানা 10টি বছর রাসূলের খেদমতের ভিতরে নিয়োজিত ছিলাম। 10টি বছরের ভিতরে একটা দিনের জন্য নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই। তো ধমক দিলেন না আমারে, এটা করছো কেন, এটা করো নাই কেন? সুবহানাল্লাহ বিহামদিহি। গোটা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদের, পুরুষ আর নারীদের জীবন, কলিজা, রক্ত রাসূলের কদম মুবারক উৎসর্গ হয়ে যায়। মহান রব্বুল আলামিনের কাছে তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল বিশেষ মর্যাদা। আসুন আমরা সে সম্পর্কে আলোচনা শুনি। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি দোয়া আল্লাহর দরবারে হাত উঁচু করতে দেরি আছে, কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই। হিজরত করে মদিনায় এসেছেন, নামাজ পড়তে দিল চায়, কাবা শরীফের দিকে ফিরে যদি নামাজ পড়তে পারতাম দিলটা বড় ভালো লাগতো, কিন্তু হাত উঁচু করে মোনাজাত করতেছেন না, আল্লাহর কাছে বলতেওছেন না যে আল্লাহ তুমি আমার কিবলাটা বাইতুল মুকাদ্দাস থেকে ফিরাইয়া মক্কা শরীফে বাইতুল্লাহর দিকে ফিরাইয়া দাও, মুখেও বলতেছেন না, মনেও না, শুধু আকাশের দিকে বারবার তাকাচ্ছেন, মোনাজাত করেন নাই। মনে মনে আশা পোষণ করতেছেন যদি এমন একটা ওহী নাজিল হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রাসূল জোহরের নামাজ পড়তেছিলেন, 2 রাকাত পড়া হয়ে গেছে, এমন সময় ওহী নাজিল হয়ে গেল, قد نرى تقلب وجهك في السماء। ও নবী, আমি দেখতে পেয়েছি বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন। সুবহানাল্লাহ, আমি দেখতে পেয়েছি। فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আর দেরি নাই, আপনার মনের আশা পুরা হয়ে গেছে, এক্ষুনি আপনার কিবলা পরিবর্তন করুন। হুজুর 2 রাকাত পড়েছিলেন বাইতুল মাকদাসের দিকে ফিরে, বাকি 2 রাকাত তিনি মক্কা শরীফের কাবা শরীফের দিকে ফিরলেন। আজও পর্যন্ত সেই মসজিদ আছে, সাক্ষ্য দিচ্ছে নবীর কথা কিভাবে মঞ্জুর হয়। মসজিদে কিবলাতাইন মদিনা মুনাওয়ারায় সে মসজিদ আজও আছে। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব, মহান ব্যক্তিত্বের উম্মতের মধ্যে আল্লাহ আমাদের শামিল করেছেন। শুকরিয়া স্বরূপ আমরা পড়ি আলহামদুলিল্লাহ। জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মর্যাদা এত বেশি আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই পৃথিবীতে কোন মানুষের সঙ্গে যদি আপনি বেয়াদবি করেন, তিনি আপনার বাপ হোক,
তিনি আপনার মা হন, অথবা আপনার উস্তাদ হন, অথবা আপনার পীর হন, যে কেউ হোক না কেন, কারো সঙ্গে যদি কোনো বেয়াদবি হয়ে যায় তো শুধু একটা বেয়াদবি ছাড়া আর কিছুই না। কিন্তু নবীজির সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, সেটা শুধু বেয়াদবি থাকে না, কুফরি হয়ে যায়। কি হয়ে যায়? কুফরি হয়ে যায়। রাসূলুল্লাহকে কেউ তাওহীন করলে, অসম্মান করলে, সমালোচনা করলে কাফের হয়ে যায়। যারা বলেন কি হয়ে যায়? কত বড় মর্যাদা! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সামনে সাহাবায়ে কেরাম বসা, হুজুর কথা বলছেন, সাহাবায়ে কেরাম তারাও কথা বলছেন। কথা বলতে বলতে এক পর্যায়ে সাহাবীদের গলার আওয়াজ বড় হয়ে গেছে। হুজুরের গলার আওয়াজ শোনা যায় না, সাহাবীদের গলার আওয়াজটা বড় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বরদাস্ত করলেন, আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় হলো কেন? সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ও বিশ্বাসীরা, খবরদার, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের চাইতে বড় না হয়ে যায়। যদি তা হয়, আনতাহবাতা আমালুকুম, জীবনের সমস্ত ভালো কাজগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব। আজ পর্যন্ত এই আয়াতে কারিমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সামনে সবুজ সাইনবোর্ডের উপরে সোনার অক্ষর দিয়ে এই আয়াতে কারিমা লেখা রয়েছে। সুবহানাল্লাহ। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহান আল্লাহর ভালোবাসার অন্যতম নিদর্শন হচ্ছে মেরাজ। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে নিজের সান্নিধ্যে নিয়েছিলেন। এখন আমরা শুনব সেই মেরাজের কাহিনী। দুলির ধরা থেকে রাসূলকে আরশে আজিমে নিয়ে যাওয়া হবে। বোরাক এলো। বোরাক হচ্ছে বারকুন থেকে উৎপত্তি। এর অর্থ হচ্ছে বিজলি, বৈদ্যুতিক গতি সম্পন্ন, ঘোড়ার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, এই জাতীয় একটা প্রাণীর মতো হযরতে জিবরাইল নিয়ে আসলেন। আমাদের দেশে কারো কারো বাড়িতে আয়নায় বান্দানো থাকে এই ছবিটা। ঘোড়া আছে, দুইটা ডানা আছে, মাথাটা মেয়ে লোকের মতো, চুলগুলো ঝুলে পড়ছে, নিচে লেখা আছে হাজা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন্দাজে কোথায় পাইছে আল্লাহ? মিথ্যে কথা, বাজে কথা। আল্লাহ এরকম একটা মেয়ে লোক মার্কা ঘোড়া পাঠাইছিল হুজুরকে নেওয়ার জন্য, এটা কথা হইল? রাসূলকে মক্কা থেকে, উম্মে বাবে উম্মে হানি থেকে হুজুরকে বের করে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদাসে। সমস্ত পয়গম্বর, দুনিয়া আল্লাহ যাদের পাঠিয়েছিলেন, সমস্ত রূহ উপস্থিত ছিল সেখানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে মেরাজ করলেন। এতটুকুন ছিল ইসরা। কোরআনে কারীম বলছে, আজকের কারি সাহেব যেখান থেকে তেলাওয়াত করেছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী, সমস্ত দুর্বলতা, অক্ষমতা থেকে মুক্ত সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত দুর্বলতা, অক্ষমতা থেকে মুক্ত তিনি পার করে নিয়ে গিয়েছেন। আর পরে মুহূর্তের ভিতরে মহাশূন্য পাড়ি দিয়ে, সেই মহাশূন্য মানে কি? এইখান থেকে সূর্য কত দূরে জানেন না? 9,30,00,000 মাইল দূরে এখান থেকে সূর্য। সেই সূর্য, তারপরে রয়েছে গ্যালাক্সি, মিল্কি ওয়ে, গ্রহ নক্ষত্র, সে যে কত দূরে
যে সমস্ত তারকা, এমন বহুত তারকা আছে যে তারকা সৃষ্টির পর তার আলো পৃথিবীর মাটি আজ পর্যন্ত স্পর্শ করে নাই, অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল। এই 1,86,000 মাইলের সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টা, এর দিন, এর সপ্তাহ, এর মাস, এর বছর, এটাকে বলা হয় লাইট ইয়ার, আলোকবর্ষ। সেই তারকা তৈরি হওয়ার পর কত সহস্র সহস্র লাইট ইয়ার চলে গেল, আজও পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাটি স্পর্শ করতে পারে নাই। তাহলে সেই তারা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, মহাশূন্য পাড়ি দিয়ে, তারপরে 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পথে যত ঘটনা ঘটল সেগুলো আপনারা ইতিহাস থেকে পড়ে নেবেন, ওগুলি বলার সময় আমার কাছে নাই। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর হযরত জিবরাইল বলেন, আর আমি যেতে পারবো না, এটা হলো বিপজ্জনক বর্ডার, আমি যদি আর এক চুল অগ্রসর হই তাহলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, আমার আর যাওয়ার অধিকার নাই। হুজুর সেখানে বসে থাকলেন। জিবরাইল বলে গেলেন, এখান থেকে আপনাকে নেওয়ার কুদরতি ব্যবস্থা হয়ে যাবে। রাসূল দুনিয়ায় ফিরে এসে হযরত বেলালকে ডেকে বলেছিলেন, বেলাল গো, এমন কি আমল তুমি করো আমারে শোনাও। হযরত বেলাল বলেন, হুজুর আমার আমল তো সব আপনি জানেন। কয় না, কি করো শোনাও। বেলাল বলেন, হুজুর খাস আমলের মধ্যে এতটুকু আছে যে আমি কখনো বিনা উজুতে থাকি না, যখন উজু চলে যায় উজু করি আর উজুর ইহতিমামের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ি। হুজুর বলেন, বেলাল তুমি এই আমল ছাড়বা না, কারণ সিদরাতুল মুনতাহায় হযরত জিবরাইল আমারে যখন ছেড়ে চলে গেলেন, আমার একা একা বড় ভয় লাগতে লাগলো। তখন আমার মনে হচ্ছিল তুমি যেন আমার চতুর্দিকে হাঁটতেছো। আমার ভাইয়েরা, রফরফ নামক বিছানা চলে এলো। কুদরতি এই বিছানায় চড়ে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরশে আজিমে পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে পৃথিবীর কোন মানুষের যাওয়া সম্ভব নয়, গোটা পৃথিবীর মানুষের মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিলেন, আরশে আজিমে হুজুরকে নিয়ে গেলেন। তারপরে তিনি কথাবার্তা হুজুরের সাথে কি বললেন, সেই কথাগুলি নিয়ে আমাদের দেশে কথা হলো এই যে হুজুরকে নিয়ে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছিলেন তো 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের সাথে দেখা না হইলে তো কাম সারছিল, আমাদের আর উপায় ছিল। আরে ভাই, শুধু নামাজ দেওয়াই যদি উদ্দেশ্য হবে তাহলে রোজার মতো তো আল্লাহ দুনিয়ায় বসে দিতে পারতেন কিনা, হজের মতো জাকাতের মতো পারতেন কিনা। শুধু নামাজের জন্য নয়, আল্লাহ পাকের কায়নাত দেখাবার জন্য আল্লাহ পাক তাকে নিয়েছিলেন। বেহেশত দেখাইছেন, দোজখ দেখাইছেন, ভালো কাজ করলে কিরকম শান্তি হবে, খারাপ কাজ করলে কিরকম শাস্তি হবে চোখে দেখাই দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মেরাজ থেকে ফিরে এলেন, ঘরে এসে দেখেন উজুর পানি, উজু করে যে গেছিলেন উজুর পানি তখনও গড়াচ্ছে। যে দরজা দিয়ে বেরিয়েছিলেন দরজাটা ধাক্কায় তখনও কাঁপতেছে। যে বিছানায় শোয়া ছিলেন সে বিছানায় মানুষ শুয়ে থাকলে যেমন উষ্ণ থাকে সেরকমের উষ্ণ ভাব তখনও আছে। কেমনে হলো? কেমনে হলো? মাথায় ঢুকবে না। সুবহানাল্লাহ কোন ঢুকবে? জোরে কোন সুবহানাল্লাহ। এটার ব্যাপারে কোন বিজ্ঞান, দর্শন, যুক্তির প্রয়োজন নাই। প্রয়োজন শুধু এতটুকু, আল্লাহ তার হাবিবরে নেবেন, কত দ্রুত নিবেন, কত দ্রুত পাঠাবেন এটা তিনিই ভালো জানেন, আমাদের কোনো জানার কথা না। ঠিক কিনা কর? তবে দৃষ্টান্ত যদি চান তাহলে আমি দৃষ্টান্তটা এভাবে দিতে পারি, বুঝাবার জন্য একটা দৃষ্টান্ত দিতে পারি। সেটা হলো এই, ধরেন বাংলাদেশে কোনো প্রেসিডেন্ট আসবে, পৃথিবীর যে কোনো দেশের এক প্রেসিডেন্ট আসবে। এটা আসার যখন খবর হয়ে যাবে তখন পত্র পত্রিকায় রুট বলে দেওয়া হয়,
এই রুটে রাষ্ট্রীয় মেহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে আসবেন, এই রাস্তা দিয়ে সাধারণ ট্রাফিক চলাচল বন্ধ থাকবে। এয়ারপোর্ট থেকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত মেহমান না আসা পর্যন্ত সমস্ত ট্রাফিক চলাচল বন্ধ। মেহমান পৌঁছে যাবে, তারপরে আবার স্বাভাবিক ট্রাফিক চলবে। এটা জানেন কিনা? জানেন কিনা? এইটা যদি পৃথিবীর সামান্য সলিমদ্দি কসিমদ্দি এই জন্য বলছি, আজ আছে কাল নাই, ঠিক কিনা গণ? আজ মন্ত্রিত্ব গেল, কালকে রাস্তায় দাঁড়ায় বলবে রিক্সাওয়ালা আমার একটু নেওয়া, বাজারে মাছ কিনতে যাব, ঠিক কিনা? সুতরাং এদের তো কোনো মর্যাদা নাই, আজ আছে কাল নাই। এই দুনিয়ার সলিমদ্দি কসিমদ্দির জন্য যদি এভাবে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয়, তাহলে আকাশ এবং জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ মেহমান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মেহমান আল্লাহর দরবারে যাবেন। আল্লাহ যদি বলে দিয়ে থাকেন, আল্লাহ যদি হুকুম করে থাকেন, সময়ের গতি, বার্ষিক গতি, আহ্নিক গতি, আকাশের গতি, সূর্যের গতি, সময়ের গতি, রাত ৩:৪৫ 10 সেকেন্ড, এখন সমস্ত গতি স্তব্ধ হয়ে যা। আমার হাবিব আমার দরবার থেকে ঘুরে যখন ঘরে ফিরে যাবেন, আবার ৩:৪৫ 11 সেকেন্ড থেকে শুরু হয়ে যাবি। ইসলাম প্রচার করতে গিয়ে আমাদের প্রিয় নবীর উপর চলেছে অকথ্য নির্যাতন, যার প্রমাণ তায়েফের ঘটনা। সেই কাহিনী এখন আমাদের সামনে সুললিত কণ্ঠে তুলে ধরছেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদী। ক্যাসেটটির প্রযোজনায় সিএইচপি, পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার, ঢাকা। শুনুন তায়েফের কাহিনী। তায়েফের ময়দানে আমার রাসূল রক্ত দিয়েছেন। আমি সেই তায়েফ সফর করেছি। সেই তায়েফ, আমি তায়েফের ইতিহাস হাদিসে পড়েছি, চোখে দেখি নাই। তায়েফের চিত্র নিজের চোখে দেখে প্রাণ ভরে কেঁদেছি, যেখানে রাসূলের রক্ত পড়েছে। 3টি জায়গায় রাসূলের রক্ত পড়েছে। সবচাইতে বেশি রক্ত পড়েছিল যে জায়গাটিতে, সেই জায়গায় প্রাণ ভরে কেঁদেছি। আমার স্ত্রী আমার সাথে ছিলেন। আমি তায়েফে গিয়ে লোকেরা আমাকে যখন বলল বিশ্রাম নিতে, আমি বললাম না, বিশ্রাম করব না, আগে আমারে নিয়ে যাও। আমার রাসূলকে মারছিল যে রাস্তাটা, ওই রাস্তাটা আমার আগে দেখাও। 3 দিনের না খাওয়া, রাস্তার 2 দিকে কাফেরেরা দাঁড়ানো, চতুর্দিক থেকে পাথর মারা শুরু করে দিল। আহারে, এমন সুন্দর চেহারার মানুষ দেখে কেমনে মারল তারা। হুজুর পড়ে গেলেন, ওরা কাফেরেরা এসে জোর করে ধাক্কা মেরে হাঁটালো। আবার হুজুর পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়লেন। আবার ওরা উঠাইয়া জোর করে আবার হাঁটালো। তৃতীয় শেষ জায়গায় গিয়ে হুজুর বেহুশ হয়ে পড়ে গেলেন। শরীর থেকে সবচাইতে বেশি রক্ত পড়েছে সেখানে। আমি লম্বা সেজদায় পড়ে এত কান্দা কাঁদছি, আরে আমার নবীজির রক্ত পড়েছে এই মাটিতে। ফেরেশতারা এসে বলছেন, হে রাসূল, আপনার এই অবস্থা থেকে আকাশের ফেরেশতারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গিয়েছে। আপনি আমাদের অনুমতি দেন, এই পাহাড় চাপা দিয়া কাফেরের গোষ্ঠী সাফ করে দেই। আমার নবীজি বললেন, না, আমি তো বলবো না। আমি তো পৃথিবীর মানুষকে প্রতিশোধ দিতে আসি নাই। আমি যদি হুকুম করি আর আবার হুকুম মতো সবগুলি যদি পাথর চাপা দিয়ে মারিয়ে ফেলে দাও, তাহলে আমি কালে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে যায়েদ, রক্তাক্ত শরীর। আরে, যেই শরীরের দিকে মানুষ একবার তাকাইলে চোখ ফিরাইতে পারত না। হযরত আয়েশা বলেছেন, যে সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামের দেখে হাত কেটে বেলাইছিল,
ওরা যদি আল্লাহ রসুলকে দেখতো, হাত কাটতে কাটতে কলজা কাটে ফেলাই দিত, টের পাইতো না। এমন মানুষের গায়ে কেমনি পাথর মারল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, শরীর থেকে রক্ত ঝরছে। বুখারী শরীফে এসেছে, আত্তাস নামক এক যুবক আঙ্গুরের বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের শরবত এনে হুজুরের হাতে দিলেন। এত কষ্টের পর 3 দিনের না খাওয়া ক্ষুধার্ত নবী এক গ্লাস আঙ্গুরের শরবত সবটুকুন পান করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বললেন, তোমার নাম না আত্তাস? তিনি বললেন, হ্যাঁ আমার নাম আত্তাস। তোমার বাড়ি হযরত ইউনূস আলাইহিস সালামের গ্রামে? বললেন যে হ্যাঁ আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে। যুবক জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কি করে বুঝলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে? আপনি জানলেন কি করে? হুজুর বললেন, আমিও নবী, ইউনূস আলাইহিস সালামও নবী, এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। রাসূল গায়ের রক্তগুলি ধুইয়ে 2খানা হাত আল্লাহর দরবারে তুললেন। আজকে দুনিয়ায় কেউ নাই হুজুরের, খাদিজা নাই, আবু তালেবও নাই, রাসূল একা। সাহাবীরা দিনের বেলায় কাফেরদের ভয়তে হুজুরের সঙ্গে দেখা করতে পারে না। হুজুর বলেন, আমার ওই কষ্টের সময় খাদিজা নাই। ওই সব পাথরগুলি আমি আজও চিনি, যে পাথরগুলি আমি যাওয়ার সময় রাস্তায় পাথরগুলি আমাকে বলেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথরগুলি আমাকে সালাম করেছে। আল্লাহ পাক আমাকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ। ও নবী, কোন চিন্তার কারণ নাই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। আবু জেহেল, আবু লাহাব, উতবা এবং শাইবা সব সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধচারণে ব্যস্ত থাকত। তারা মহাগ্রন্থ আল কোরআনের উৎস জানার চেষ্টা করল। এই সম্পর্কে মুহতারাম মাওলানা আলোচনা করছেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা সবাই রাসূলের ঘরের 4 কোণায় দাঁড়িয়ে কোরআনে কারীম তারা আবিষ্কার করতে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের নামে যে কথাগুলি বলেন, এই কথাগুলি তিনি কোত্থেকে আবিষ্কার করেন, কোথা থেকে পান? তিনি কি কোনো কবির কাছ থেকে ট্রেনিং নেন? কোথা থেকে এগুলি পান তিনি? তাই জানার জন্য ওরা গিয়ে, আবু জেহেল যে গিয়েছে আবু সুফিয়ান তা জানে না, উতবা যে গিয়েছে শাইবা তা জানে না, একে অপরের অজান্তে ঘরের 4 কোণায় দাঁড়িয়ে আছে। গভীর রাত্রে সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করা শুরু করেছেন। এখন বুঝুন, একে তো আল্লাহর কালাম আর তেলাওয়াত করছেন তিনি যার উপরে এটা অবতীর্ণ হয়েছে। একটু আগে যে কারি সাহেব তেলাওয়াত করতেছিলেন, কি বলেন, কেমন লাগলো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মনে হচ্ছিল সারা রাত তেলাওয়াত হোক আর শুনতে থাকি। এখন বুঝুন যে রাসূল নিজে তেলাওয়াত করতেছেন। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা আল্লাহর নবীর ঘরের 4 কোণায় দাঁড়িয়ে নবীজির তেলাওয়াত করা কোরআনে কারীম শুনতেছে। ওদের মনে মনে চিন্তা জাগলো, আরেকটু শুনে তারপরে বাড়ি যাব, আরেকটু শুনে নেই তারপরে বাড়ি যাব। এভাবে করে চিন্তা করতে করতে নবীজির মুখে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শুনে শুনে 4টা কাফেরের জন্য ফজরে রক্ত হয়ে গেছে। বাড়ি যাওয়া তো দূরের কথা, দাঁড়ানো থেকেও কেউ বসার সময় পায় নাই। কোরআনে কারীমের আকর্ষণ, এ মোহাব্বত মানুষকে এভাবে টেনে আনে। দেখুন, শুধুমাত্র লিফলেট ছড়ানো হয়েছে আর পত্রিকায় একটু এসেছে তাফসীরুল কোরআন মাহফিল হবে। 3 দিনের মাহফিলের প্রথম দিনই মাঠের কাম সারা হয়ে গেছে। এরপরে কাল এবং পরশু কি হাসর হবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমার ভাইরা, এই আকর্ষণ আমি বলে থাকি, আল্লাহর কসম,
এ আকর্ষণ সাইদির নয়, এ আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মাজিদ। এর থেকে যারাই এই কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করতে চাইবে, ওরাই জনগণ থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে। বন্ধুগণ, আবু জহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা চারজন রওনা করেছে সকালবেলায়। আবু জহেল জিজ্ঞেস করছে, আবু সুফিয়ান রে কখন আসছো? কয় অত রাত্রে। উতবা, শাইবা তারাও বলল মুখ রাত্রে। কেউ কোনো কথা বলে না। আবু সুফিয়ান বলছে, ভাই আবু জহেল, যদি তুমি রাগ না করো একটা কথা কই। হ্যাঁ বলতে পারো। দেখুন, এই যে সারা রাত ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহর কালাম শুনলাম, আমার মনের বিশ্বাস, লাত মানাতের কসম করে বলতে পারি, এই কথা মানুষের বানানো হতে পারে না। এটা কোন ঐশ্বরিক বাণী হবে, এটা মানুষের। আবু জহেল বলছে, দেখো ওই কথাটা আমারও, কিন্তু মুশকিল হলো এই, আমরা হলাম লিডার, আমরাই যদি এতে আকৃষ্ট হয়ে পড়ি, তাহলে তো আবু বকর, ওমরের মতো আমরাও পাগলামি করে বলবো, আমরা ওই দলে চলে যাব, আমরাও মুসলমান হয়ে যাব। সুতরাং আমি বুঝতে পেরেছি তোমাদের কোরআন শোনার পাগলামিতে ধরেছে। তোমরা আমার হাতে হাত দাও, তওবা পড়ো, এই জায়গায় কোরআন শুনতে আর কোনো দিন আসবে না। কি করবে? ইচ্ছের বাইরে নেতাকে খুশি রাখতে হয়, তাই বাধ্য হয়ে সবাই তওবা করল। তওবা করে বাড়ি চলে গেছে। সন্ধ্যা যখন পার হয়ে গেল, আবু সুফিয়ান ভাবল, আবু জেহেল নিজেই যখন তওবা পড়িয়েছে, সে তো আর আসবে না, আর উতবা, শাইবা, আবু জাহেলের ভয়তে যাবে না। আমি আজকে একা একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কোনায় গিয়ে প্রাণ ভরে কালামুল্লাহ শুনব। উতবাও তাই ভেবেছে, শাইবাও তাই ভেবেছে। এদিকে আবু জেহেল মনে মনে ভাবলো, ওরা তিনজনে আমার হাতে তওবা পড়েছে, আমার নেতৃত্বের প্রভাব, আমার ভয়তে ওরা কেউ আসবে না। আজকে একা আমি মজা করে সারা রাত শুনবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহর কালাম। গত রাত্রের মতো আজও সব হাজির হয়ে গেছে ঘরের কোনায়, আসবেই, এটাই তো স্বাভাবিক, আসাটাই স্বাভাবিক। গত বছর কোরআনে কারীমের তাফসীরের মাহফিলে বাধা দিল। একটা পত্রিকায় দেখলাম হরতালও সফল, তাফসীরও সফল। তো আমি দেখলাম যে হেডিংটা তো খুব ভালোই, খবরটা পড়লাম, দেখলাম একটা প্রতিবেদন লিখেছেন যিনি, তিনি লিখলেন যে কোরআন বিরোধীরা তারা হরতালের ডাক দিল। এখন আজকাল পাগলে ডাক দিলেও হরতাল হয়ে যায়, কেডার তার দামি গাড়িটা রাস্তায় বের করে ভাঙবে। হরতালের ডাক দিয়েছে তো হরতাল হলো, কল কারখানা বন্ধ হয়ে গেল, দোকানপাট বন্ধ হলো। এখন কল কারখানার শ্রমিক আর দোকানপাটের শ্রমিক আর মালিক, সারা দিনে কোনো কাম নাই, সব তাফসীরের মাহফিলে হাজির। কথা বুঝলেন? শেষ পর্যন্ত এও দেখা গেল, আমার কাছে রিপোর্ট এসেছে, যারা বাধা দিয়েছিল তারা কয় যে কিছু টাকা তো পাই, কাজে কিছু না করলে টাকাটা হালাল হয় কেমন। শেষ পর্যন্ত ওরাও চাদর মুড়ি দিয়ে তাফসীরের মাহফিলের কোনায় ওরাও দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা কোরআনের আকর্ষণ, এর থেকে মানুষকে ছুটানো যায় না, মুসলমানকে এর থেকে বিচ্ছিন্ন করা যায় না। চারো কাফের আজও এসে হাজির হয়েছে রাসূলের চার কোণে, একে অপরের অজান্তে। এরপরে রাত যখন শেষ হয়ে আসে, তখন আবু জেহেল মনে করলো আর দাঁড়ানো ঠিক না, আবু সুফিয়ান, উতবা, শাইবা ওরাও মনে করলো আর দাঁড়ানো ঠিক না। তখন অন্ধকারের ভেতর দিয়ে ছুট দিয়েছে যার যার বাড়ির দিকে। এখন অন্ধকারের মধ্যে ছুটতে গিয়ে একজন আর একজনের মধ্যে ঠেলে উঠেছে। আবু জেহেল ঠেলার চোটে ঘাবড়ে গিয়েছে, বলল কে? কয় আমি আবু সুফিয়ান। তুমি কেডা? কয় যে আমি আবু জেহেল। আবু জেহেল বলছে, আবু সুফিয়ান, কালকে তুমি আমার হাতে তওবা পড়লে, আজকে আসলে কেন? কয় যে দেখো, মাতবাড়ি সব জায়গায় চলে না, তুমি আসলা কেন সেইটা কও আগে। চারজন চলতেছে। আবু জেহেল বলল যে শোনো, কোরআনে কারীম শোনা থেকে মানুষকে আমরা বন্ধ করতে পারবো না, আইন পাশ করতে হবে, আইন করে কোরআন শোনার পথকে রুদ্ধ করে দিতে হবে। এরপরে তারা আইন পাশ করলো। কি আইনটা পাশ করলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ওদের সেই আইনটা, ওরা যেটা পাশ করলো, ওইটা কোরআনে কারীমে আল্লাহ কোট করে রাখলেন। যেহেতু আবু জেহেল মরে যাবে, কিন্তু তার নাতিরা তো মরবে না, ওর নাতিরা তো থাকবে কিয়ামত পর্যন্ত। ওর দৌহিত্র, ওর পৌত্র যা কিছু আছে
এগুলো বেঁচে থাকবে দীর্ঘদিন। ওরাও যে এই একই আচরণ করবে তা যেন মুসলমানেরা বোঝে, এই জন্য ওদের সেই আইনটা আল্লাহ রাব্বুল আলামিন ওরা বলল কি কোরআন সম্পর্কে, তা কোরআনে কারিমে আল্লাহ কোট করে রাখলেন কি, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه। আজকে এই প্রথমেই তেলাওয়াত হয়েছে আয়াত। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন কাফেররা সিদ্ধান্ত নিল লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শরীফ শুনো না, কোরআন শরীফ কোরআনে কারিম শুনতে যেও না, ওয়ালগাউ ফি, কোরআন তো শুনবেই না, বরং কোরআনের আলোচনা, কোরআন যেখানে আলোচনা হয় তেলাওয়াত হয় সেখানে বাধার সৃষ্টি করো, বাধা দাও, ডিস্টার্ব করো, সর্বরকমের বাধার দিয়ে কোরআনে কারীম শোনার পথকে বন্ধ করে দাও। হাজারো প্রচেষ্টা চলল কোরআনে কারীম বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু কোরআনে কারীম এটা কি বন্ধ হওয়ার জিনিস? কি বলেন বন্ধ হওয়ার জিনিস? ওরা বলল কি যে যদি ডিস্টার্ব করো, যদি এভাবে বন্ধ করে দিতে পারো তাহলে তোমরা জয়ী হতে পারবে, আর যদি কোরআনের আন্দোলন চলে তাহলে তোমরা জয়ী হতে পারবে না, তোমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুম এলো, কাবা শরীফের কোনায় বসে তেলাওয়াত করতেছেন। আবু জেহেল করেছে কি, ঘরে বাইরের থেকে যত হাজিরা এসেছে হজ করতে ওদের তাঁবুতে গিয়ে গিয়ে বলছে, শোনো আমাদের দেশে একটা পাগল, নাম তার মুহাম্মদ, নাউযুবিল্লাহি মিন যালিক, বলছে নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে জেনে ধরেছে, খবরদার তার কথা শুনতে যাও না, সে একটা পাগল মানুষ, তার কাছেও যাও না, কি বলে তাও শোনো না। এখন অবস্থাটা এই হয়েছে, বাইরের থেকে যারা এসেছে তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানে না, আবু জেহেল নিজে গিয়া ঘরে ঘরে হুজুরের নামটা পরিচয় করায় দিয়ে আসে। এরপরে এই সমস্ত মানুষের একটা কৌতূহল, এই কোন জিনিস সম্পর্কে মানুষকে যদি নিষেধ করা হয় সেই জিনিসটা জানার জন্য, দেখার জন্য মানুষের কিউরিসিটি জাগে বেশি। এখন যখন নিষেধ করা হলো, লোকেরা ভাবলো নেতা বলেছে শুনবো না কি বলে, কিন্তু পাগলটা কেমন একটু দেখে আসি না। চলে গেছে কাবা শরীফের পাশে, যায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে, তার চেহারা আনোয়ারের দিকে যখন এরা তাকিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে ওরা বলছে এই লোকটা কি পাগল হতে পারে? এত সুন্দর চেহারার মানুষ, সে কি কোনোদিন পাগল হতে পারে? নিশ্চয়ই পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, সুবহানাল্লাহ, মানুষের যদি নজর পড়ে যেত আল্লাহ রসুলের প্রতি, সেই চেহারা থেকে মানুষ চোখ ফিরাতে পারত না। হাদিস শরীফে এসেছে রসুল যখন ঘেমে যেতেন, ঘামের বিন্দুগুলি যখন গলার উপরে, কপালে, গালের উপরে যখন জমতো, দূরের থেকে এটাকে মুক্তোর দানার মতো বলে মনে হতো। এত সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। ওরা বলল এই লোক কি কোনোদিন পাগল হতে পারে? আমরা তো পাগল দেখেছি, চুলগুলো থাকে উস্কু খুস্কু, দাড়ি একটা থাকে এদিক আর একটা থাকে ওদিক, দাঁতে থাকে ময়লা, চোখগুলো থাকে উদাস উদাস ভাব, হাতে থাকে নখ, জামা কাপড় ময়লা বিশ্রী, এই তো পাগলের পরিচিতি। আর এত সুন্দর সুবিন্যস্ত শ্মশ্রু মণ্ডিত সুন্দর চেহারা, মাথার চুলগুলো এত সুন্দর ভুরু, টানা টানা আঁখি, এত সুন্দর মানুষ আমরা জীবনে কোনোদিন দেখি নাই। এ তো কখনো পাগল হতে পারে না। দেখি না বলে কি, কানের থেকে আঙ্গুল খুলে ফেলেছে। আর অমনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত করা কালামে পাক ওদের কানের মধ্য দিয়া ঢুকে কলিজায় স্পর্শ করেছে। আমার বন্ধুগণ, শুনতে শুনতে বহিরাগত লোকগুলির চোখ দিয়া পানি পড়া শুরু করে দিয়েছে এবং নিজেদের অজান্তে নিজেদের মুখ থেকে, ওদের মুখ থেকে বেরিয়ে গেল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
কাফেরদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া সন্ধি করেন। এর কিছু কিছু শর্ত সাহাবীদের পক্ষে মানা খুবই কষ্টকর ছিল, কিন্তু কৌশলগত কারণেই তারা এই চুক্তি মেনে নিয়েছিলেন। এবারের প্রসঙ্গ হুদায়বিয়া সন্ধি। হুদায়বিয়ার দিনে, হুদায়বিয়ার সন্ধির দিনে সন্ধিপত্র লেখা হলো, হুজুরের নাম লেখা হলো মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার পক্ষ থেকে কুরাইশদের মধ্যে চুক্তিপত্র লেখা হচ্ছে। কুরাইশরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সামনে যদি রাসূলুল্লাহ লেখো তাহলে তো চুক্তির কোনো দরকার নাই, আমরা তো তাকে রাসূল মানি না, নাউযুবিল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি লেখো তাহলেই আমরা এই চুক্তি মানব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন, আলী গো, চুক্তিপত্রে যেখানে আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে, আমার নামের সামনে থেকে রাসূলুল্লাহ নামটা বাদ দিয়ে দাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখো। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনার গোলামি করেছি, যা বলেছেন তাই শুনেছি, জীবনটাও আপনার জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছি, ভবিষ্যতেও যত কথা বলবেন সব মাথা পেতে মেনে নেব, কিন্তু আজকের এই হুকুম আমার পক্ষে মানা সম্ভব হবে না। আমি আলীর পক্ষে কিছুতেই সম্ভব নয় যে আল্লাহর নবীর নামের সামনে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি কেটে দেব। রাসূলুল্লাহ শব্দ আমি কাটতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। নবীজি বললেন, আলী, কোন জায়গায় রাসূলুল্লাহ লেখা আমারে দেখো, আমি কেটে দিই। আমার বন্ধুগণ, নাম লিখতে জানেন না, সই করতে পারেন না, পড়তে জানেন না, তিনি বলতেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শুধুমাত্র শিক্ষক হিসেবে দুনিয়ায় এসেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পড়ান নাই, যেহেতু তিনি তো বিশ্ব নবী। আমার নবী কি নবী? জোরে কন না, কি নবী? আপনার আমার নবী বিশ্ব নবী। বিশ্ব নবী সাধারণ মানুষের কাছে কি পড়বে? যে পড়াবে তার মগজ তো ছোট, তার জ্ঞান তো সীমিত। সীমিত জ্ঞান দিয়া বিশ্ব নেতারে কি শিখাবে, বিশ্ব নবীরে কি শিখাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর শিক্ষক আল্লাহ পাক নিজে হয়ে গেলেন। কোরআনে কারীম বলছে, যখনই নবীদের জ্ঞানের কথা এসেছে তখনই আল্লাহ পাক বলেছেন আমি জ্ঞান দিয়েছি। লক্ষ্য করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডেকে বলছেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে পিতা, বিশ্বাস করো, আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যা তোমার কাছে নাই, যা তোমার কাছে আসেনি। তুমি আমার অনুসরণ করো, আমি তোমার সোজা পথ দেখায় দেবো। সুবহানাল্লাহ। তুমি আমাকে অনুসরণ করো, যেহেতু আমার কাছে যে জ্ঞান আসছে ওই জ্ঞান তোমার কাছে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কার জ্ঞান আসছে? আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান। লূত আলাইহিস সালামকে নবুয়ত প্রদান করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আমি লূতকে আমার পক্ষ থেকে জ্ঞান দান করেছি, হিকমত দিয়েছি, বিজ্ঞান শিক্ষা দিয়েছি, আমি তাকে ইলম দান করেছি। সুবহানাল্লাহ। আমি তাকে ইলম দিয়েছি। মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মুসা আলাইহিস সালাম যখন বয়স সন্ধিক্ষণে পৌঁছে গেলেন, যখন তিনি পূর্ণ বয়স প্রাপ্ত হলেন এবং তিনি যখন নিজেকে সম্পূর্ণ লালন পালন করার কাজ যখন তার সম্পূর্ণ হয়ে গেল, আমি তখন আমার পক্ষ থেকে তাকে ইলম দান করেছি, জ্ঞান দান করেছি, হিকমত দিয়েছি।
জ্ঞান দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। তুমি যদি জ্ঞান লাভের পরও তাদের প্রবৃত্তির অনুসরণ করো, তাহলে আল্লাহর কাছ থেকে তোমাকে রক্ষাকারী কেউ থাকবে না, কোনো সাহায্যকারী তুমি পাবে না। আমি যে জ্ঞান তোমাকে দিয়েছি এটারই অনুসরণ করো, এর মধ্যেই মুক্তি, বিশ্ববাসীর মুক্তি এই জ্ঞানের অনুসরণের ভেতরে। প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে রাসূল পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি। এমন কোন জাতি নাই যার কাছে নবী রাসূল পাঠানো হয় নাই। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, সমস্ত নবীদের কাছে, সমস্ত উম্মতের কাছে, জাতির কাছে আমার পক্ষ থেকে আমি নবী পাঠাইছি। কোন সুবহানাল্লাহ। কেউ যেন বলতে পারে না যে আমরা আল্লাহর পক্ষ থেকে কোনো দাওয়াত পাই নাই, আল্লাহর পক্ষ থেকে সত্যকে চেনার কোনো রাস্তা পাই নাই। এই জন্য প্রত্যেক নবীদের, প্রত্যেক উম্মতের জন্য, জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নবী পাঠিয়েছেন নিজের পক্ষ থেকে, হেদায়েত পাঠিয়েছেন নিজের পক্ষ থেকে। এই নবীদেরকে পাঠাবার উদ্দেশ্য কি ছিল? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, আমাদের নবীকে আল্লাহ পাক ডেকে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি আপনার উপর অবতীর্ণ করেছি। এ হচ্ছে একখানা কিতাব, এই কিতাবখানা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। এই জন্য করেছি কিতাব অবতীর্ণ, যাতে করে মানব মণ্ডলীকে পঞ্জীভূত অন্ধকারের ভিতর থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এ বিশ্ব হচ্ছে অন্ধকারে ভরা। পৃথিবীতে মানব রচিত যত মতবাদ আছে সব হচ্ছে অন্ধকার। সবগুলি কি? অন্ধকার। এই অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসবেন। আলো হচ্ছে কি? ইসলাম। আলো হচ্ছে কোরআন। কোরআনের দিকে নিয়ে আসবে, ইসলামের দিকে নিয়ে আসবে। সেই জন্য আমি আপনার প্রতি এই কোরআন অবতীর্ণ করেছি। আমার ভাইয়েরা, সকল আসমানি কিতাবের উপরে আমাদের ঈমান আনা লাগবে। শুধুমাত্র কোরআন শরীফের উপরে নয়, সকল কিতাবের উপরে ঈমান আনতে হবে। কোরআনকে যেমন মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন মানি, সব নবীদের উপরে ওই রকম ঈমান আনতে হবে। কোরআন যেমন মানি ওই রকম করে সমস্ত কিতাবের উপরে ঈমান আনতে হবে। এটার শর্তই দেওয়া হয়েছে, মুমিন হচ্ছে তারা, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুমিন হচ্ছে সেই সব লোক, মুত্তাকি হচ্ছে তারা যারা তোমার উপরে নাজিলকৃত কিতাবের উপর ঈমান এনেছে এবং এর আগে যত কিতাব আসছে সমস্ত কিতাবের উপর ঈমান এনেছে। তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে মুমিন। আল্লাহ পাক বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাই। আল্লাহ তোমার প্রতি সত্য সহকারে যে কিতাব নাজিল করেছেন আর এর পূর্বে আগত সকল কিতাবের উপরে এর সত্যতা প্রমাণ করে। এ কোরআন হচ্ছে আগের যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবের সত্যতা প্রমাণকারী কিতাব। এই জন্য মুমিনদেরকে বলতে বলা হয়েছে, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল
وإسحاق ويعقوب والأسباط। বলো আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমাদের প্রতি অবতীর্ণ কিতাবের প্রতি, আর ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার আওলাদদের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে সমস্ত কিতাবের উপর আমরা ঈমান এনেছি। وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। আর মুসা, ঈসা, অন্যান্য নবীদের উপরে যত কিতাব অবতীর্ণ হয়েছে সমস্ত কিতাবের উপরে আমরা ঈমান আনতেছি, আর আমরা হচ্ছি আল্লাহ পাকের আজ্ঞাবহ, আমরা হচ্ছি আল্লাহ পাকের বান্দার মধ্যে আমরা শামিল। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে আমি যত নবী পাঠাইছি সমস্ত নবীদের সাথে তিনটা জিনিস দিয়েছি। কয়টা জিনিস? তিনটি জিনিস দিয়েছি সমস্ত নবীদের। لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط। নিঃসন্দেহে আমি নবীদেরকে স্পষ্ট নিদর্শনাদি সহ এই পৃথিবীতে পাঠিয়েছি এবং সেই সঙ্গে তাদেরকে কিতাব দিয়েছি আর তাদেরকে মিজান দান করেছি, বাইয়িনাত দান করেছি। তিনটা জিনিস দিয়েছি, এক দিলাম বাইয়িনাত, আর এক দিলাম কিতাব, আর এক দিলাম মিজান। কয়টা হলো? তিনটা। বাইয়িনাত কি? বাইয়িনাত হলো, বাইয়িনাত বলা হয় এমন জিনিসগুলি কি যা একজন নবীর আচার আচরণ দেখে বুঝতে পারা যায় নিঃসন্দেহে ইনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বাইয়িনাত। তার চরিত্র, তার আচার আচরণ এগুলি প্রমাণ করে তিনি নবী। আমার বন্ধুগণ, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলামের দাওয়াত পেয়েছিলেন, আল্লাহর নবীর পক্ষ থেকে যখন দাওয়াত পেলেন, নবুয়তের তাওহীদের যখন দাওয়াত পেয়েছিলেন, একজন স্ত্রী হিসেবে তার স্বামীর প্রতি এত শ্রদ্ধা, স্বামীর প্রতি এত ভক্তি শ্রদ্ধা, অনাবিল ভক্তি শ্রদ্ধা, যার কারণে হযরতে খাদিজা একটা মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য দেরি করেন নাই, কোনো প্রশ্ন তোলেন নাই যে আপনি নবী হইলেন কেমনে, অথবা আপনার মধ্যে তো এই জিনিস দেখছি, আপনি নবী হইলেন কেমনে, এমন কোনো কথা বলেন নাই। যখনই নবুয়তের তাওহীদের দাওয়াত পেলেন, মা খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়েন লা ইলাহা